নবীজি বললেন, এই যে আমার ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর বসে আছে, পেছনে যারা আছে অধিকাংশ গুলোই সব জান্নাতের সার্টিফিকেট পাওয়া। কারণ 10 জন মানুষ জান্নাতের গ্যারান্টি পেয়েছিল জীবিত অবস্থায়, তারা সব পেছনে ছিল। কথা বলেন না। সামনে যারা ছিল যেহেতু সাহাবী, তারাও জান্নাতি। তারাও কি? নবীজি একবারও বলেন নাই যে আমি বিদায় নিলাম, চলে গেলাম, এই যে আবু বকরকে রেখে গেলাম, ওমরকে রাখলাম, এদেরকে তোমরা মেনে নিলে জান্নাত পেয়ে যাবে। তারা তো ফেকুম, আমরাই নিলাম তাদের লোক। আমি চলে যাচ্ছে, কিন্তু 2টা জিনিস তোমাদের জন্য রাখলাম, একটা আল্লাহর কোরআন আর একটা হচ্ছে আমার সুন্নাহ আদর্শ। এই 2টা যদি মেনে চলতে পারো, লাং তাদের লোক, এখানে গ্রামার যারা বসে আরবি, তাদের লোক, মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, 2টা কাল নিয়ে যে শব্দগুলো গঠন করা হয়, তার আগে যদি লান আসে, বাংলা অর্থ দাঁড়ায় কখনোই হবে না। গ্যারান্টি দিচ্ছেন নবীজি। মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে? বলেন বলেন। কখনোই পথ ভ্রান্ত হবে না, না খেয়ে থাকবে না, মার খাবে না। 99টা অর্থ আছে তাদের লোক। তোমরা অপমান হবে না, অপদস্থ হবে না, মাথা নত করে থাকা লাগবে না। যদি আল্লাহর কোরআন আর আমার সুন্নাহটা আঁকড়িয়ে ধরো, পৃথিবীর কারো কাছে মাথা নত করা লাগবে না। আমাদের জননী শেখ হাসিনাকে আমরা আহ্বান জানাতে চাই। নবীর এই হাদিসটা বিশ্বনবী জীবনের শেষ দিন এটা বলেছে, যারাই দায়িত্বে আছে তাদেরকে নিয়ে আপনি এই কাজ করেন। আমেরিকার কাছে, রাশিয়ার কাছে, কারো কাছে মাথা নত করা, ওদের কাছে মাথা নত করা লাগবে। আমরা এখন গেঁড়া কলে পড়ে আছি, ওদিকে আমেরিকা একদিকে, রাশিয়া, চীন, ভারত আর একদিকে, আর আমরা আসি আর এক ঝামেলায়। যাবো কোন দিকে? যেদিকে যাবো আর একজন রাগ করে। এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, কঠিন পরিস্থিতি, আপনি তো টের পাচ্ছেন না। যিনি দায়িত্বে আছেন, আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আল্লাহ পাক যেন কোরআনের এবং হাদিসের এই 2টা নিয়ম মেনে চলে মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দেন। তার জীবনের ভালো ভালো যে কাজগুলো আছে আল্লাহ যেন মঞ্জুর করেন। 564টা মসজিদ বানিয়েছে, সে যেভাবেই বানিয়েছে, তো মন্দির তো বানায়নি। মন্দির বানালে শিরিক হতো, কি হতো? এখানে আর কিছু না হোক, অন্তত সেজদা তো 2 একটা হবে। এই কাজটা যেন আল্লাহ কবুল করেন।